চাঁপাইনবাবগঞ্জের এক লোক এই ওয়াজ শুনে আমার কাছে আসছে, হুজুর কোরআন নাকি বিরাট বড় প্রেসক্রিপশন। আমার গলার এই জায়গায় একটা দাউদ হয়েছে, বহুদিন দাউদ ভালো হয় না, আর কোমরের পিঠে এই জায়গায় একটু ব্যথা, মেহেরবানি করে এই দুইটার ওষুধ একটু বাইর করে দেন। এই লোক যদি আমার কাছে আসে, ঝামেলা আছে কি নাই ভাই? আমি কোত্থেকে দাউদের ওষুধ বার করব, কোত্থেকে আমি মাজা ব্যথার ওষুধ বার করব? তাহলে আপনি যে বললেন কোরআন কিয়ামত পর্যন্ত মানুষের জন্য প্রেসক্রিপশন, দুই কথা দুই রকম হলো, মেলানোর দরকার আছে কিনা? আপনারা কি কথা বুঝতেছেন? তাহলে কোরআনুল কারীম আপনার আমার জন্য চিকিৎসা বললাম, কিন্তু কোথায় আমার মাজা ব্যথার চিকিৎসা, কোথায় আমার চোখের চিকিৎসা? কোরআন থেকে গবেষণা করলে এটাও পাওয়া যেতে পারে, কিন্তু আল্লাহ বলছেন কোরআন তোমাদের জন্য প্রেসক্রিপশন। তবে সব জায়গায় কোরআন ট্রিটমেন্ট করবে না। কোরআনের ট্রিটমেন্টের একটা মৌলিক জায়গা আছে, যেই জায়গায় ট্রিটমেন্ট করলে একটা মানুষ আদর্শ মানুষ হয়ে যেতে পারে। কোন জায়গা সেটা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। নবী আমার বলছেন ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। ও দুনিয়ার মানুষ, তুমি দেখতে কত সুন্দর, কত টাকাওয়ালা, দুনিয়ায় তোমার পজিশন কি, তোমার গায়ের রং কেমন, তোমার দুনিয়াতে স্ট্যাটাস কেমন, এইগুলো একটা আল্লাহর কাছে কোনো ক্ষেত্রে মূল্যায়নের কারণ নাই। আল্লাহর কাছে মূল্যায়ন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তুমি আল্লাহকে কতটুকু ভয় করো, তোমার অন্তরটা কতটুকু আল্লাহমুখী হয়ে তৈরি হয়েছে। আল্লাহ নবী বলছেন তোমার অন্তর ঠিক, তোমার সব ঠিক, তোমার অন্তর ঠিক নাই, তোমার কিছু ঠিক নাই। অতএব কোরআন যেটা ঠিক করে, এমন ভাবে মানুষের অন্তর ঠিক করে সে যেন জান্নাতের সার্টিফিকেট পায়। এই জন্য কোরআন বলতেছে কোরআন ছাড়া অন্তর ঠিক হয় না, আর অন্তর ঠিক না হলে বাহ্যিক কোনো কাজ দিয়া জান্নাতে যাওয়া যায় না। ঠিক না?